প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বলতে চাই যে গত কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে ঐক্য সংহতি পরিষদ নামে একটি সংস্থা প্রস্তাব করেছিল যে দেশে একটি সরকার হবে, নতুন সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, আর বর্তমান অন্তর্বর্তী সরকার যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হবেন দেশের রাষ্ট্রপতি। বেশ আলোচনা তুলেছিল এই প্রস্তাবটি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বিএনপি বরাবরের মতোই ডিসেম্বরের মধ্যে একটি অনুষ্ঠানের চাপ দিয়ে আসছিল সরকারের উপরে, এবং সেই চাপ এখন অব্যাহত আছে। তারেক জিয়া, বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং সকল নেতারাই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যাপারে চাপ দিয়ে আসছে, এবং ইশরাককে ঢাকা দক্ষিণ এর মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলনটা হচ্ছে সেটা কার্যত বিএনপিরই আন্দোলন, এবং এর মাধ্যমে বিএনপি মূলত সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন পরিচালনা করছে, এবং এটা ক্রমশ সরাসরি একটি আন্দোলনে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে যদি সরকার ইশরাককে দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ায়। অপরদিকে এনসিপি কিন্তু আগে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, সংস্কার, তারপরে একটি জাতীয় নির্বাচনের কথা বলে আসছে। এদিকে সেনাবাহিনী প্রধানও একাধিকবার জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। ফলে বিএনপির সাথে সেনাপ্রধানের বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে। অপরদিকে এনসিপি এর সাথে কার্যক্রমের সাথে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন এবং সরকারের বক্তব্য কিছু উপদেষ্টার বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া বিএনপির নেতৃত্বে 50-এরও বেশি দল এবং সেনাবাহিনী প্রধানসহ একটা গ্রুপ চাচ্ছে। অপরদিকে এনসিপির নেতৃত্বে সরকার, জামাত, হেফাজত, চরমোনাই সহ ইসলামী দলগুলো আগে সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, পরে নির্বাচন চাচ্ছে, যদিও জামাতের ভূমিকাটা বোঝা যাচ্ছে না। ফলে আমরা স্পষ্ট, যেমন গতকাল জাপান সফরে গৃহ প্রধান উপদেষ্টা সেই পুরনো কথাই বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। গতকাল তারেক জিয়া যুবদের একটি সমাবেশে ঢাকায় অনলাইনে তিনি কিন্তু তার দলের নেতাকর্মীদের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে প্রস্তুতির কথা বলেছেন। এটা অন্য দিনের কথার তুলনায় একটু অগ্রসর কথা এবং একটু জোর দিয়ে বলেছেন বলে মনে হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যেমন নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করতে গিয়ে একটা বেকায়দায় আছে, তেমনি বিএনপিও ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারকে চাপে রাখতে গিয়ে নিজেরা এক ধরনের চাপের মধ্যে পড়ে আছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা বলার পর বিএনপি হয়তো একটু জোর পেয়েছে না। বিএনপির সাথে সম্ভাবনা দলগুলো তো আছে। জামাত এখন দোটানায় রয়েছে, সে কোন দিকে যাবে, নির্বাচনের দিকে যাবে না সংস্কার বা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে এনসিপির সঙ্গে থাকবে। এই অবস্থায় আসলেই দেশটা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিপূর্বে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনার প্রেক্ষিতে তিনি হয়তো সেখান থেকে সরে গেছেন বলে মনে হচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগ বা উপদেষ্টা পরিষদের পদত্যাগ কোনো সমাধান হতে পারে না। এটা সকল দলই বলেছে, কেউ চায় না তার পদত্যাগ, কিন্তু অনেকগুলি দল নির্বাচন চায় আগে, অনেকগুলি দল নির্বাচন চায় পরে। বিএনপি কিন্তু নির্বাচন, সংস্কার এবং বিচার, আওয়ামী লীগের বিচার, এই তিনটা প্রক্রিয়াকে পাশাপাশি চলার কথা বলছেন। কিন্তু এনসিপি বা অন্যান্য দলগুলোর বা সরকারের মনোভাবটা মনে হচ্ছে তারা এইগুলি করে করে সময়ক্ষেপণ করে নির্বাচনটা পিছিয়ে দিতে যাচ্ছে। জুনে তো আবহাওয়া ভালো না, রমজানের পর সেই সময়টায় এসএসসি, এইচএসসি পরীক্ষা থাকবে, ঝড় বৃষ্টি বাদল থাকবে ইত্যাদির ফলে সরকার এই সময় নির্বাচনের কথা বলে কার্যত
আপনার পরিবেশগত সমস্যা, প্রকৃতিগত সমস্যার কথা বলে, বিপর্যয়ের কথা বলে, প্রাকৃতিক দুর্যোগের কথা বলে পিছিয়ে দিতে পারে বলে বিএনপি আশঙ্কা করছে। ফলে এই জায়গাটা দেশটা একটা খুব জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। কী ঘটে আমরা জানি না। এখন এই সংঘাতটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক জিয়ার মধ্যে, যেখানে একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেখানে উল্টো এখন দুইজন মুখোমুখি হয়ে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এটা দেশের জন্য মোটেও আমরা ভালো দেখছি না। এবং এটা ঠিক শেখ হাসিনার পতনের সময়গুলিতে যে ঐক্য তৈরি হয়েছিল দলগুলির মধ্যে, আওয়ামী লীগ তার সমমানের দল ভার্সাস বিএনপি, জামাত এবং ছাত্রদের বা শ্রমিক জনতার, সে ঐক্যটা আর আমরা দেখতে পাচ্ছি না। এই ঐক্যের কথা বলা হলো, কার্যত আমরা ঐক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকে যার যার অবস্থানে অনড়। ফলে দেশটা একটা অনিশ্চয়তা দিয়ে অগ্রসর হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা জানি না আমাদের দেশের ভাগ্যে কী আছে। তোমরা আমরা আশা করি যে আসলে সরকার এই জায়গা থেকে বেরোয়ার জন্য ইসহাককে মেয়র হিসেবে শপথ পড়াতে পারেন এবং একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারেন। সরকার যদি এই ঘোষণা দেয় তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে নাটকীয়ভাবে। এইটাই আমাদের কাছে সমাধানের সবচেয়ে সঠিক উপায় মনে হচ্ছে। এবং আমরাও আশা করছি, দেশবাসী হয়তো আশা করছে যে প্রধান উপদেষ্টা সব কিছু উপলব্ধি করে এনসিপি, জামাত সহ অন্যান্য যারা আছে, বিএনপি, সবাই মিলে এটা সিদ্ধান্ত নেবে যে তারা ডিসেম্বর কিংবা জানুয়ারি, সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে একটি জাতীয় নির্বাচন করার ব্যাপারে ঘোষণা দিয়ে দিবে এবং এটাই হবে সর্বোত্তম সমাধান। আমরা ঐক্য চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, নতুন কোনো স্বৈরাচার চাই না। আমরা নতুন বন্দোবস্ত চাই, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, গণতন্ত্র চাই, সাম্য চাই, সমতা চাই এবং আমলাতান্ত্রিক বা অন্য কোনো পেঁচাপেচির বাইরে আমরা একটি সুন্দর সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। এবং আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি জহিরুল হক রানা আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন এপিসোডে।